আসসালামু আলাইকুম। আপনি প্রতিদিন সকালের মতো আজকেও অফিসে চলে গেলেন বাসায় সবার সাথে ঠিকঠাকভাবে কথা বলে। বাসায় সবাই সুস্থ আছে এবং ভালো আছে। সবাই আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে। কিন্তু অফিস থেকে এসে দেখলেন বাসায় কেউ নেই, সব ঠিকঠাক আছে, আপনাকে কেউ কিছু জানায়ও নি। অদ্ভুতভাবে দেখলেন এই বিল্ডিংটাতেই কেউ নেই, কিন্তু সবকিছু আগের মতোই আছে। আজকে এমনই এক অদ্ভুত রহস্যের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সাথেই থাকুন। 1872 সালের 4 ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের মাঝখানে ভেসে বেড়াচ্ছে একটি পরিত্যক্ত জাহাজ, মেরি সেলেস্ট। ক্রুদের কোনো চিহ্ন নেই, জাহাজের সবকিছু ঠিকঠাক, তবু তারা সবাই নিখোঁজ। এমন এক রহস্য যা 200 বছর পরেও সমাধান হয়নি। কি ঘটেছিল আসলে? আজ জানবো মেরি সেলেস্টের বিস্ময়কর গল্প। মেরি সেলেস্ট ছিল একটি ব্রিগেডের জাহাজ। এটি 1861 সালে কানাডার নোভা স্কোশিয়ায় তৈরি হয়। প্রথমে এর নাম ছিল আমাজন, পরে পরিবর্তন করে রাখা হয় মেরি সেলেস্ট। এটি জাহাজের মালামাল পরিবহন করত, কিন্তু ইতিহাসে এটি বিখ্যাত হয়েছে এক রহস্যময় কারণেই। 1872 সালের নভেম্বরে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার পরিবার এবং 7 জন ক্রু নিয়ে নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে রওনা হন। জাহাজে ছিল 1700 ব্যারেল অ্যালকোহল। কিন্তু 4 ডিসেম্বর আরেকটি ব্রিটিশ জাহাজ দেই গ্রাটিয়া মেরি সেলেস্টকে খুঁজে পায়। জাহাজটি ভেসে বেড়াচ্ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। টেবিলে খাবার পড়েছিল, ক্যাপ্টেন ক্যাবিনের সবকিছু সুশৃঙ্খল অবস্থায় ছিল, কিন্তু নাবিকরা কোথায়? এত বছর পরেও এই রহস্যের কোনো নিশ্চিত সমাধান পাওয়া যায়নি। তবে কয়েকটি তত্ত্ব রয়েছে। হয়তো কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সবাই নৌকায় করে পালিয়েছিল। অ্যালকোহল বিস্ফোরণ, জাহাজে থাকা অ্যালকোহল থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণের ভয় পালিয়েছিল। পাইরেট আক্রমণ, কিন্তু পাইরেট এলে তারা জাহাজ লুট করত, যা ঘটেনি। কিছু মানুষ বিশ্বাস করে এটি ভৌতিক বা অ্যালিয়েন কার্যকলাপ হতে পারে। মেরি সেলেস্ট আজও এক অমীমাংসিত রহস্য। বিজ্ঞান ও ইতিহাস গবেষকরা বারবার চেষ্টা করেছেন এর সমাধান খুঁজে বের করতে, কিন্তু আজও আমরা জানি না সেই দিন জাহাজে আসলে কি ঘটেছিল। মেরি সেলেস্টের কাহিনী শুধু এক রহস্য নয়, এটি আমাদের কল্পনার জগৎকে উস্কে দেয়। মেরি সেলেস্টের রহস্য আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।